বদলা ২৫ বছর পর নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন রোহিতেরা। ৯ মাসে জোড়া আইসিসি ট্রফি। সে সময় টুর্নামেন্টের নাম ছিল আইসিসি নকআউট ট্রফি। ২৫ বছর আগের বদলা নিল সৌরভী নিয়োগ করা ক্যাপ্টেন রোহিত শর্মার টিম। এই নিয়ে সৌরভ ধোনির পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় রোহিতের। ধাক্কা সামলে ওঠা, ফের ধাক্কা, আবারও সামলে ওঠা। চূড়ান্ত নাটকীয় ফাইনাল। অবশেষে জয়ের হাসি টিম ইন্ডিয়ার। ম্যাচের শুরু হোক বা ইনিংস বিরতি, কখনো মনে হয়নি এতটা নাটকীয় ফাইনাল হতে পারে। বরং কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে একপেশে ম্যাচ হবে। তবে প্রতি মুহূর্তেই ম্যাচের রং বদলেছে। ২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত নিউজিল্যান্ড। সৌরভের তরুণ টিম ইন্ডিয়ার বিরুদ্ধে রান তাড়া করে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল কিউইরা। সেই সময় টুর্নামেন্টের নাম ছিল আইসিসি নকআউট ট্রফি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। গ্রুপ লিগের প্রথম ৩ ম্যাচে পিচ যেমন আচরণ করেছিল, সেমিফাইনালেও তুলনামূলক ভালো পিচ ছিল। ফাইনালে তাই আকর্ষণ ছিল ২২ গজও। এই পিচ বোঝা কঠিন, তবে ক্রিজে পড়ে থাকলে রান করা সম্ভব। দু দলের ব্যাটাররাই দেখিয়েছেন স্পিনারদের অনবদ্য পারফরম্যান্স। ভারতের টার্গেট দাঁড়ায় ২৫২ রান। এরপরও কিন্তু চাপ ছিল। রান তাড়ায় ভারতের শুরুটা দুর্দান্ত। ফাইনালের আগের দিন টিমের আগেই প্র্যাকটিসে চলে গিয়েছিলেন রোহিত ও শুভমান। ফাইনালে শুরুটা ভালো দিতে হবে এটাই প্রত্যয় ছিল, সেটাই করে দেখালেন। ওপেনিং জুটিতেই ওঠে ১০৫ রান। এরপর মনে হয়েছিল একতরফা ম্যাচ, তবে অল্প সময়ের ব্যবধানে শুভমান বিরাট কোহলির উইকেট হারিয়ে ফের চাপে পড়ে ভারত। শ্রেয়াস রোহিত জুটি আবারও ম্যাচ নিয়ন্ত্রণে আনে, কিন্তু রোহিতের আউট আবারও চাপে ফেলে। ভারতীয় দল এরকম চাপের মুহূর্ত থেকে এই টুর্নামেন্টে অনেক ম্যাচই বের করেছেন। এই ম্যাচেও সমস্যা হলো না। অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া ছোট ছোট জুটি গড়েন। হার্দিক আউট হলেও ক্রিজে ছিলেন জাদেজা। ভারতের ব্যাটিং গভীরতা অনেক। শেষ অবধি রাহুলের সঙ্গে জাদেজার জুটিতে ম্যাচ ফিনিশ। বাউন্ডারিতে উইনিং রান জাদেজার ব্যাটে। ১ ওভার বাকি থাকতেই ৪ উইকেটে জয় ভারতের।